হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, ঢাকা থেকে সবশেষ যে ফ্লাইটটি আসলে শ্রমিকদের নিয়ে ছেড়ে গেছে সেটি কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা 15 মিনিটে আসলে সবশেষ ফ্লাইটটি ছেড়ে গিয়েছে। আমরা আসলে বিমানবন্দরে অপেক্ষামান এখনও কিন্তু অনেকেই রয়েছেন। আমরা যারা আসলে শেষ মুহূর্তে আসলে অপেক্ষা করছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি বলছেন যে আসলে অনেকটা দিশেহারা হয়ে গিয়েছেন। এই মুহূর্তে আসলে প্রায় 5 থেকে 6 দিন যাবত ঢাকায় অবস্থান করছেন। তবে শেষ মুহূর্তে বাড়ি ফিরে না গিয়ে কিন্তু এই সারা রাত অপেক্ষা করবেন। যদিও তারা যে এজেন্সিগুলোর মাধ্যমে আসলে টিকিট কিনেছেন সেই এজেন্সিগুলো কিন্তু ভিসা নিয়েছেন, সেই এজেন্সিগুলো তাদেরকে আসলে টিকিট বুঝিয়ে দেয়নি এবং সবশেষ আজ রাতেও অপেক্ষা করাবে এবং এমনটাই কিন্তু আমাদের জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে আজ রাতে আরও 3টি ফ্লাইট রয়েছে, যদিও সেটি কিন্তু স্বাভাবিক যাতায়াতের যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু রাত 2টা 5 মিনিট, 2টা 40 মিনিট এবং 4টা 40 মিনিটে কিন্তু আজ রাতের যে ফ্লাইট সেই মালয়েশিয়াগামী কুয়ালালামপুরগামী কিন্তু এই 3টি ফ্লাইট রয়েছে। সেই 3টি ফ্লাইটই কিন্তু সাধারণ এই যারা শ্রমিক রয়েছেন, যারা সবশেষে আসলে ভিসা পেয়েছেন, প্রায় 29,000 যাত্রী অর্থাৎ শ্রমিক, তারা কিন্তু ভিসা এখনও টিকিট হাতে পাননি, তারা কিন্তু যেতে পারবেন না, ঠিক এমনটাই কিন্তু আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একটু জানিয়ে রাখি যে এই যে সকাল থেকে এখন পর্যন্ত অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন, তারা আসলে যেমনটি বলছেন যে এখন পর্যন্ত কর্তৃপক্ষ, বিশেষ করে এজেন্সির কোনো কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করেনি। শুধুমাত্র এজেন্সি না, সরকারি কোনো সংস্থার পক্ষ থেকেও কিন্তু তাদেরকে কোনো আশ্বস্ত করা হয়নি। আমরা আসলে কথা বলেছি বাইরার সভাপতির সাথে, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে যেই অনিশ্চয়তা ছিল রাত 11টা 15 মিনিটে যে ফ্লাইটটি ছেড়ে গিয়েছে সেটি কিন্তু রাত 12টার পর কিন্তু কুয়ালালামপুরে সে পৌঁছবে। তবে তারা আসলে মালয়েশিয়া ঢুকতে পারবে কিনা সেটি নিয়েও কিন্তু অনেকটা অনিশ্চয়তা ছিল। তবে সবশেষ কিন্তু তিনি আমাদের জানিয়েছেন যে তারা সবাই, যারা অপেক্ষমান রয়েছেন কুয়ালালামপুরে, সবাই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। তবে এখন পর্যন্ত যারা ঢাকায় অবস্থান করছেন তাদের নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।